এই প্রতিবেদনটি হিন্দুস্তান টাইম বাংলা থেকে নেওয়া হয়েছে। ডাব্লিউবি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অন নোটিশ টু বিএলওস। 600 বিএলওকে শোকজ নির্বাচন কমিশনের। ডিএ আন্দোলনকারী ভাস্কর ঘোষ বললেন, কি বললেন সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। সরকারি কর্মীদের এই বিদ্রোহের মাঝেই 4000-এরও বেশি বিএলওদের নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এই প্রশ্ন নিয়ে আবার জেলা শাসক থেকে রিপোর্ট চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তো সবার প্রথমে আপনারা আপডেটটি দেখে নিন, অক্টোবর 23, 2025-এর একদম নতুন ভিডিও, নতুন আপডেট। তো আপনাদের সকলকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, এসআর সম্পর্কে আরও ভিডিও পেতে হলে পারে। তো এখানে বলছে পশ্চিমবঙ্গে এসআর প্রক্রিয়া শুরু হয়ে গেল বলে, অর্থাৎ কিছুদিনের মধ্যে এসআর প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। ঠিক এই আবহে 600 জন বিএলওকে শোকজ করা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। জানা গিয়েছে এসব বিএলওরা নাকি কমিশনের কাজ করতে চাচ্ছেন না। এই আবহে তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে এই কারণ জানতে চাওয়া হয়েছে। প্রসঙ্গত, ভোটার তালিকায় সংশোধনের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন এই বিএলওরা। তো বোঝা গেল এই বিএলওর কাজ কী ছিল। তো যাই হোক, পশ্চিমবঙ্গে কিন্তু খুব শীঘ্রই এসআর প্রক্রিয়াটি চালু হতে চলেছে। এদিকে ডিএ আন্দোলনের অন্যতম মুখ তথা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য, এসআরের জন্য স্কুল বন্ধ করে রাখার বিরোধিতা করছেন তারা। ভাস্কর বাবুর কথা হলো, এসআর বিরোধিতা আমি করছি না, আমরা সব রকম সাহায্য করতে রাজি আছি। তাই বলে এসআর প্রক্রিয়ার জন্য স্কুল বন্ধ হয়ে যাবে এটা একেবারেই হতে পারে না বা হতে দেব না। স্কুলের একমাত্র শিক্ষক বলে বা নির্দিষ্ট কোনো বিষয়ের একমাত্র শিক্ষক বলে যারা বিএলওর কাজ করতে চাচ্ছেন না তাদের পাশে আমি আছি। এদিকে সরকারি কর্মীদের এই বিদ্রোহে 4000-এরও বেশি বিএলওদের নিয়ে অনিয়মের অভিযোগ উঠে এসেছে। এই নিয়ে আবার জেলা শাসকদের থেকে রিপোর্ট চেয়েছে রাজ্যের নির্বাচন কমিশন। অভিযোগটি হলো, অনেক জায়গাতেই সরকারি শিক্ষিকা হিসেবে দেখিয়ে পার্শ্ব শিক্ষিকাদের বিএলওর কাজে পাঠানো হচ্ছে। এদিকে সরকারি কর্মীরা বিএলওর হিসেবে কমিশনের কাজ না করতে চাওয়ার প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ্যের বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য। তার কথা, শিক্ষক বা শিক্ষিকেরা এ রাজ্যে নিরাপত্তার অভাব বোধ করছেন, তাই তারা কাজ করতে চাচ্ছেন না। তার অভিযোগ, এসআর হওয়ার আগেই রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে তৃণমূল কংগ্রেসেরা। এদিকে এর জবাবে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বললেন, এভাবে শোকজ করার কোনো আইনি প্রতিক্রিয়ার নেই কমিশনের। তার অভিযোগ, বেছে বেছে শোকজ করা হচ্ছে। তো এই হলো আজকের ভিডিওটির মূল বক্তব্য, যে স্কুল বন্ধ রাখতে চলেছে এসআর মামলার কারণে। এসআরের যে এরকম হবে এই কারণে কিন্তু স্কুল বন্ধ রাখতে চলেছে, কিন্তু এসআর কারণে স্কুল বন্ধ রাখতে চাইছে না বিএলও, মানে শিক্ষকরা যারা বিএলওর কাজ করছে বাড়ি বাড়ি গিয়ে, যারা এসআর নির্বাচনে এবং এসআরের যে ওই তোমার হলো যাচাই করবে তাদের, কিন্তু এই থেকে মানে স্কুলটা বন্ধ রাখতে চাইছে না, বাংলা কথা। এবং এইসব নিয়েই কিন্তু কথা বলছে, এবং বিজেপি দোষ দিচ্ছে তৃণমূলকে, তৃণমূল দোষ দিচ্ছে বিজেপিকে। তো যাই হোক, এসআর কবে থেকে শুরু হবে, কোন কোন ডকুমেন্ট রাখবেন, এবং যে বিবাহিত মহিলা যাদের সদ্য বিবাহিত হয়েছেন তাদের বাপের বাড়ির ডকুমেন্ট লাগবে নাকি তাদের শ্বশুর বাড়ির ডকুমেন্ট লাগবে, সেই বিষয়ে জানতে হলেও কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। এবং যদি না পেয়ে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতন এখানেই শেষ করছি।